আপনার বাসার বিদ্যুৎ চলে গেলেও এই মিনি ইউপিএস কিন্তু আপনার রাউটারকে টানা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এছাড়াও কিন্তু আপনি এই ইউপিএস দিয়ে জরুরি অবস্থায় আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন। আর বাসায় যদি সিসিটিভি ক্যামেরার মতো কিছু অন্য ডিভাইস থেকে থাকে সেইগুলো কিন্তু এই ইউপিএস দিয়ে ব্যাকআপ নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে এই ছোট্ট ডিভাইসটিকে কীভাবে রাউটার বা অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করে একে চালানো যায়। শুরুতেই আপনাদেরকে বলি যেটার প্রাইস কত বা এটা কোত্থেকে আপনারা কিনতে পারবেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে 2500 টাকা। আর যদি এটা আপনারা ফেমাস গ্যাজেট থেকে কিনেন তাহলে 2190 টাকায় কিনতে পারবেন। ফেমাস গ্যাজেট থেকে কেনার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকবে। সো আপনারা সেখান থেকে ক্লিক করে ঘরে বসেই কিন্তু এটা আপনারা কিনে ফেলতে পারেন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে ফিজিক্যালি শপ থেকে গিয়ে কিনবেন তাহলে তাদের শপ হচ্ছে ঢাকার মাল্টিপ্লেনে এবং শপের বিস্তারিত বর্ণনা কিন্তু দেওয়া থাকবে এবং ফোন নম্বর দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি গিয়ে এটা তাদের কাছ থেকে কিনেও নিয়ে আসতে পারেন। বক্স কন্টেন্টে মিনি ইউপিএস ডিভাইসটি ছাড়াও বেশ কিছু কেবল এবং কনভার্টার থাকছে, যার এক একটি এক এক ধরনের পোর্টে ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনার রাউটার বা অন্য ডিভাইসটি যে পিনেই হোক না কেন খুব সহজে এগুলাকে কানেক্ট করতে পারবেন। এই ইউপিএসের বিল কোয়ালিটি আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। এটির ওয়াইট মাত্র 248 গ্রাম। এটির ওয়াইট একটি পাওয়ার ব্যাংকের মতোই। এটি নর্মালি ডেস্ক বা ওয়াইফাই রাউটারে সেলফে রেখে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। তো পিছনের দিকে কোনো মাউন্ট না থাকায় এটি আপনি ওয়ালে খুব সহজেই মাউন্ট করতে পারবেন না। এতে মোট 8000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করছে যে এ দিয়ে টানা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট রিয়েল লাইফে আমরা কিন্তু ততটা পাইনি। আমরা 7.5 ঘন্টার কিছু বেশি পেয়েছি, তবে 8 ঘন্টা পাইনি। আর আমার কাছে মনে হয়েছে যেটুকু পেয়েছি এনাফ। এই মিনি ইউপিএসটিকে রাউটার বা অন্য ডিভাইসের সাথে কানেক্ট করা খুবই সোজা। আপনার অ্যাডাপ্টারের যে লাইনটি রাউটারে ব্যবহার করে সেটি ইউপিএসের এই ডিসি পোর্টে ঢুকিয়ে দিবেন। এবারে একটি কেবল মিনি ইউপিএসে ঢুকিয়ে দিবেন, আরেকটি কেবল রাউটারে ঢুকিয়ে দিবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার রাউটার বা অন্য ডিভাইসটি যে ভোল্টের ঠিক সেই ভোল্টেই কিন্তু কানেক্ট করতে হবে। যদি আপনার রাউটারটি 9 ভোল্ট হয়ে থাকে তাহলে 9 ভোল্ট দিয়ে কানেক্ট করবেন, আর 12 ভোল্ট হয়ে থাকলে 12 ভোল্ট দিয়ে কানেক্ট করবেন। এবারে সুইচ বাটনে একটি চাপ দিলেই মিনি ইউপিএসটি অন হয়ে যাবে। আর অফ করতে চাইলে পাশাপাশি 2বার চাপ দিতে হবে। পাওয়ার বাটনের পাশে থাকা লাইটগুলো ইন্ডিকেট করে যে আপনার রাউটারের চার্জ আসলে কতটুকু রয়েছে। এলইডি ইন্ডিকেটরের পাশেই একটি ইউএসবি পোর্ট আছে, আর এটি দিয়ে কানেক্ট করে আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। এছাড়াও অন্যান্য যেসব ডিভাইস 5 ভোল্ট সাপোর্ট করে সেইগুলো আপনারা এই ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন। এখানে দেখতে পারবেন একটা 9 ভোল্ট এবং একটা 12 ভোল্টের আউটপুট জ্যাক রয়েছে। আপনার রাউটারটি যদি 12 ভোল্টের হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়ে কানেক্ট করবেন, আর যদি 9 ভোল্টের হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়ে কানেক্ট করবেন। এই ইউপিএস দিয়ে আপনি চাইলে একসাথে 3টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। প্রথমটি 5 ভোল্টের, দ্বিতীয়টি 9 ভোল্টের এবং পরেরটি হচ্ছে 12 ভোল্টের। এখন প্রশ্ন হচ্ছে আপনার বাসায় যদি 12 ভোল্টের দুটো রাউটার থাকে, অথবা একটা 12 ভোল্টের রাউটার আর একটা হচ্ছে 12 ভোল্টের যে কোনো অন্য ডিভাইস থাকে, তাহলে কীভাবে সেটাকে কানেক্ট করবেন? এজন্য কিন্তু সলিউশন আছে। এজন্য আরও একটা ডিভাইস রয়েছে, এটাতে কিন্তু 5 ভোল্ট, 12 ভোল্ট এবং 12 ভোল্ট, ঠিক আছে। সো এটা কিন্তু এইভাবে আপনার প্রিপেয়ার্ড করা হয়েছে। প্রাইস কিন্তু সেম, দুইটার প্রাইসই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যার হচ্ছে যেটা প্রয়োজন সে সেটাই কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই মিনি ইউপিএসটিকে কিন্তু আপনারা রাউটার ছাড়াও আপনার বাসায় যদি এরকম সিসিটিভি ক্যামেরা থেকে থাকে তাহলে সেটাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যে ডিভাইসের সাথে ব্যবহার করুন না কেন অবশ্যই দেখে নেবেন বোল্ট ঠিক আছে কিনা। তা না হলে কিন্তু আপনার ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। বিপদে পড়লে মাঝে মাঝে এটাকে আমার মতো পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব সব সময় যেন এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ফোনের ক্ষতি হতে পারে। সচেতনতার জন্য আপনাদেরকে একটা কথা বলে দিই, ধরেন আপনার বাসায় ইলেকট্রিসিটি চলে গেল, এই অবস্থায় আপনি ওয়াইফাই পাচ্ছেন বাট আপনার নেট কানেকশন পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনাকে আগে চেক করে দেখতে হবে যে আপনার ওয়াইফাইয়ের যে কানেকশন সেটা যে কন্ট্রোলিং বক্স রয়েছে সেইখানে কোনো ইউপিএস আছে কি না। যদি ইউপিএস না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কেবল অপারেটরদেরকে রিকোয়েস্ট করতে হবে যেন এরকম একটা ইউপিএস তারা ব্যবহার করে। এরকম একটা ইউপিএস ব্যবহার করলে আপনাদের ইলেকট্রিসিটি চলে গেলেও কিন্তু আপনারা ওয়াইফাই মাস্ট বি পেয়ে যাবেন। আর যদি আপনি অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকেন তাহলে এরকম কোনো প্যারা নিতে হবে না, কারণ অপটিক্যাল ফাইবারে কন্ট্রোলিং বক্সে আসলে কোনো প্রকার পাওয়ারের দরকার হয় না। সো আপনারা যদি অপটিক্যাল ফাইবার ইউজ করেন তাহলে ইলেকট্রিসিটি চলে গেলেও কোনো প্রকার সমস্যা নেই। সো এক কথায় আমি যদি বলি যে এই মিনি ইউপিএসটি কেমন হবে আপনাদের জন্য, তাহলে তাই বলবো যে বাজারে বেশ কিছুদিন ধরে কিন্তু এটি রয়েছে, কোয়ালিটিও ভালো এবং এটার সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। সো অনায়াসে আমি এটাকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করবো। আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।